দক্ষিণ ২৪ পরগনা মহেশতলা বিধানসভা কেন্দ্রের ২৮ নম্বর ওয়ার্ডের পৌরসভার নিউ মার্কেটের কাছে বাটামোড়ে এই প্রথম মহেশতলা নাগরিকবৃন্দের উদ্যোগে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছিল। বিখ্যাত শিশু শিল্পী এবং শিল্পীদের মুগ্ধ করা কীর্তনের গানে এলাকায় আনন্দ উল্লাসে মেতে উঠেছিল। এখানকার প্রধান উদ্যোক্তা হলেন গৌতম চক্রবর্তী। নাম সংকীর্তন শেষে সকল দর্শনের থেকে ভোগ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। করতে হবে আর বোরখার মধ্যে একটা ভিডিও রাখতে হবে, সেইভাবে এইটা হচ্ছে খুব আপডেটেড। আর বাদ বাকি হিন্দুরা যেটা করে ব্যাকডেটেড। যদি দেখা যায় যে আমি রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবো, সেইটা কিন্তু খুব আধুনিক হয়ে গেল। আর ঘরে বসে খাবো, সেইটা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেল। আমরা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে মাংস খায়, নানা রকম অখাদ্য কুখাদ্য খায়, যা গরু মোষ এরা খায়, শিয়াল কুকুর খায়, সেই রকম। কিন্তু আজকে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আজকে হিন্দু কালচার ছড়িয়ে পড়ছে। আমরা দেখেছি যে যদি আমরা শিবলিঙ্গকে পূজা করি, সেইটা হয়ে যাচ্ছে খুব খারাপ কিছু। কিন্তু যদি আমরা দেখি যে কাবার চারদিকে ঘুরে ঘুরে দলবদ্ধভাবে এক শ্রেণীর লোকেরা হামলাবাজি করছে, পাথর ছুটছে, হয়তো নেই বলে পাথর আছে সেখানে ছুটছে, তাতে মারাও যাচ্ছে অনেকে, এইটা খুব আপডেটেড জিনিস। কিন্তু আমরা যদি কোথাও পূজা করি ব্যাকডেটেড, আমরা যদি প্যান্ডেল সাজিয়ে কোথাও পূজা করি সেটা ব্যাকডেটেড, কিন্তু রাস্তায় বসে নামাজ পড়াটা খুব আপডেটেড। তো এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আস্তে আস্তে লোকের কাছে ধরা পড়ছে। এটা সম্পূর্ণটা যে একটা শয়তানি প্ল্যান, এই শয়তানি প্ল্যানটা কিন্তু আস্তে আস্তে লোক বুঝতে পেরেছে, সচেতন হয়ে কিন্তু আজকে যদি আমরা ধুতি পাঞ্জাবি পরি সেটা কিন্তু আপডেটেড, আর আমরা যদি আজকে লুঙ্গি পরে ঘুরি সেটা আপডেটেড। এই চিন্তাধারাটা লোকের মধ্যে ধীরে ধীরে চলে যাবে, চলে যাচ্ছে, অনেকাংশে চলে গিয়েওছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম গৌতম কুমার চক্রবর্তী, কুমার বাদ দিয়েছি, গৌতম চক্রবর্তী।